হঠাৎ করেই খেতে ইচ্ছা করলো খুদের ভাত আর হরেক রকমের ভর্তা। খেতে যখন ইচ্ছা করেছে কি আর করার, চলেন বানিয়ে ফেলি। তো 8 রকমের ভর্তা আমি বানিয়েছিলাম আর খুদের ভাত রান্না করেছিলাম। এই যে এখানে টমেটো আর বেগুন পোড়াতে দিয়ে দিয়েছি, পুড়িয়ে নিয়েছিলাম। তো খুদের ভাত অনেক দেশে বৌয়া ভাত বলে, অনেক অঞ্চলে আর কি, আর আমাদের অঞ্চলে খুদের ভাতই বলে। তো আমি এখানে খুদের ভাতটা একটু তেল পেঁয়াজ দিয়ে আর কি, তেলের উপরে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে সব কিছুই দিয়েছিলাম। খিচুড়িতে যা দেওয়া হয়, মসুরের ডাউল দিয়েছিলাম, একটু কাঁচামরিচ, একটু আস্ত জিরা, তো সব কিছু দিয়েছিলাম, শুধুমাত্র হলুদ দিইনি। হলুদ ছাড়া ঝরঝরা একটা খুদের খিচুড়ি রান্না করেছিলাম। একটু এই যে আলু কেটে দিয়েছিলাম, আলুর কথা অবশ্য আমার মনে ছিল না, পরে মনে পড়েছে, তখন আমি দিয়েছিলাম, একটা আলু কেটে দিয়েছিলাম। তো এইভাবে করে খুদের খিচুড়ি রান্না করে হরেক রকমের ভর্তা দিয়ে খেতে অসম্ভব মজা লাগে। কিন্তু অবশ্য যারা পছন্দ করে তাদের কাছে ভালো লাগে, তবে খুদের ভাত পছন্দ করে না এইরকম লোক কম আছে। তো আমি শুটকিটা কিন্তু এই যে এভাবে সিদ্ধ করে নিয়ে ব্লান্ড করে নিয়েছিলাম। তো আমি শুটকির ভর্তাটা সবসময় ওইভাবেই করে থাকি। বেশিরভাগ আমি ওই সিদ্ধ করেই চাপা শুটকিটা ভর্তা বানাই, অন্যান্য শুটকি ভেজে নিয়ে করি। তো আমার কিন্তু এখানে খুদের ভাতটা হয়ে গিয়েছে, ঝরঝরা হয়েছে সুন্দর, এবং ফুটেও গিয়েছে। তো আমি সুন্দরভাবে এই যে খুদের ভাতটা নামিয়ে রেখে ভর্তাগুলি সব করব। তো আমি ভর্তাগুলি কিন্তু সব কিছু রেডি করে রেখেছি, এখন শুধু একটা একটা করে করতে হবে। এই যে আমি টিপে দেখছি আসলে সেদ্ধটা হয়েছে কিনা, একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে এই যে কিছু পেঁয়াজ কুচি আর শুকনা মরিচ গুঁড়া করে রেখেছিলাম, সেই শুকনা মরিচ লবণ দিয়ে হাতে সুন্দর মতো করে চটকিয়ে নিচ্ছি, একটু ধনিয়া পাতা দিও, তারপরে সরিষার তেল অ্যাড করে দিব। তো আমি সব পেঁয়াজ মরিচগুলি একসাথে ভর্তা বানাচ্ছি, এই জন্য সবগুলি ভর্তাই আমি শুকনা মরিচ দিয়ে করব। তো সেই জন্য এখানে আমি কিন্তু শুকনা মরিচ ভর্তাটা আলাদা করে রেখে দিয়েছি, কারণ খুদের ভাতের সাথে তো অবশ্যই পেঁয়াজ ভর্তাটা দরকার হবে। আর এখানে আমি মসুরের ডালটা ভর্তা করে নিচ্ছি, এটাও আমি সিদ্ধ করে রেখেছিলাম। তো সব কিছুই তো আসলে ক্যামেরা বন্দি করা সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত, তাই আমি কিন্তু সব কিছু দেখাইনি। আর এখানে এই যে আলুটাও সিদ্ধ করে রেখেছিলাম, এখন আলুটাও ভর্তা বানিয়ে নিচ্ছি। আমার কিন্তু হাতে মেখে এভাবে ভর্তা বানানোর পরে হাত জ্বলছিল খাওয়ার পরে। তাতে কি হয়েছে, খেয়ে তো শান্তি পেয়েছি, খুবই তৃপ্তি সহকারে খেয়েছিলাম। এখানে আমি ডিমটা ভর্তা বানাচ্ছি, তো ডিমটা আমি মিহি করব না, কিন্তু একটু কোটা কোটা থাকলেই কিন্তু ভর্তাটা বেশি ভালো লাগে। তো পিষনি দিয়ে বানালেও কিন্তু ভালো লাগতো ভর্তাটা, তারপর আমি হাতে বানালাম, হাতের ভর্তাটা বেশি ভালো লাগে। আর বেগুন এই যে পুড়িয়ে নিয়েছিলাম, তো বেগুন ভর্তাটা যে এত মজা হয়েছিল, কারণ একদম কচি ছিল, তো টমেটো দেওয়ার কারণে টক টক লাগছিল, আর পোড়ার একটা সুন্দর ফ্লেভার, যার জন্য বেগুন ভর্তাটা কিন্তু দারুণ মজা লেগেছিল। এই যে এখানে সিমটাও ভর্তা করে নিলাম, বিচিওয়ালা সিম। তারপরে এই যে বরবটি ভর্তা করে নিচ্ছি, বরবটি ভর্তা আমার সাদা ভাতের সাথেও খুবই ভালো লাগে। তো বরবটি ভর্তাটাও এই যে হয়ে গিয়েছে। আর এই যে এদিকে তো ব্লান্ড করে নিয়েছিলাম চাপা ভর্তা। এই যে দেখেন, জিভে কি পানি আসছে যাদের আমার মতো খুদের খিচুড়ি পছন্দ। তো যাই হোক, আমার হয়ে গেল, এদিকে ভর্তাগুলি রেডি, এদিকে খুদের ভাতটাও তো রেডি। তো আমি এখন খাওয়ার জন্য রেডি হচ্ছি। তারপরে তো খুব তৃপ্তি সহকারে খেয়েছিলাম, কি আর বলবো, অনেক দিন পরে খেয়েছি, খুবই ভালো লেগেছে।